আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা লং ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। কিছু কিছু বিষয় এখন ট্রেন্ডিংয়ে চলছে। প্রথমত টনি আপু আর হচ্ছে বারিশা হকের একটা বিষয়, যে বারিশা হক বলছে কিছু কিছু লোকেরা স্টাইল কিভাবে দিতে হয় ফ্যাশন সম্পর্কে ধারণা নাই। মানে টনি আপু যে ওয়েস্টার্ন ড্রেসের সাথে টিপ পরে এইটার বিষয়ে। তো আমার কথা হচ্ছে যে তাকে তো সুন্দর লাগে, আর দরকার কি এসব বলা। আমার কথা ওইটা না, আমার কথা হলো আমরা যারা পাবলিক তারা তো একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বী, কেউ কারোর খোঁজ তো রাখে না। আমরা সবার লাইফে ঘুরে বেড়াই, কেউ তাদের ভালোবেসে যায়, কেউ তাদের পছন্দ করি বা তাদের থেকে ফ্যান ফলোয়ার নেওয়ার জন্য বা তারা যে প্রোডাক্টের লাইফ করে তার জন্য যায়। কথা হচ্ছে আমরাই তো যে ঝগড়াটা বাঁধাই দিই। সে কি বললো বারবার, সে তাকে মানে মেনশান দিতে দিতে সে যদি মেনশানের পোস্ট না পড়তে পারে, তারপর কী করি, সে যখন লাইভ করে সেইখানে যায়, তারপরে কী করি, সেইখানে না পাইলেও আমরা তার ইনবক্সে করি। এটাই। তারপর আর একটা বিষয়, এই যে তিশা, আখি, আহাদ, আসলে এদের আমার একটু পছন্দ না, আমার মোটেও ভালো লাগে না এদেরকে আমরাই পাবলিক করি, ভাইরাল করি। এই যে আখি মেয়েটার কোনো যোগ্যতা আছে? এই যে প্রমোশনের ভিডিও যাই হোক, এখন সবাই অসহায় বলে ওকে সবাই দিয়ে মানে কম খরচে ভিউ কমানোর চেষ্টা করছে। কিন্তু আমরাই পাবলিক যদি ওদের পিছনে না লাগতাম, বা যারা প্রমোটার যারা ওদের দিয়ে করছে, নাহলে কিন্তু ওদের ডিভোর্সই হতো না। আখি এইটুকু বোঝা উচিত যে একটা আশ্রয়স্থল পেয়েছে, সে অসহায় অবস্থায় ছিল, আশ্রয়স্থল পেয়েছে, তার যে সমস্যাগুলো, আসলে 203 থাকলে কি কোথাও কেউ শান্তিতে আছে? তোমরা মনে হয় ওরা ওই যে আরমান মালিক বা ভারতের, যে ওদের দেখে হয়তো নিজেরাও হতে চেয়েছিল, কিন্তু ওরা কি সুখে আছে? ওরা তো ক্যামেরার সামনে প্রেজেন্ট করে, আসলে বাস্তবে কি তারা ওইরকমই আছে কি সেটা তো জানি না, তবে মনে হয় না যে ভালো আছে। ওদের ভিতরেও চুল ছেঁড়াছেড়ি হয়। তো এইখানে আমরা যদি এই আখিকে মানে ভাইরাল করার জন্য বা ভিউ কামানোর জন্য বা প্রোডাক্ট বিক্রি করার জন্য ব্যবহার না করতাম, তাইলে হয়তো ঠিকই সব কিছু মানিয়ে গুছিয়ে দুই পক্ষই তাদের ভুল বোঝাবুঝিটা মিটিয়ে এক হয়ে যেত। কিন্তু আমরা সেটা করতে দেইনি। আমরা পাবলিকরা আমাদের সুবিধাগুলো নিয়ে নিচ্ছি। তারপর মেয়েরা কিসে আটকায়? কিডনির। এটাও তো পাবলিক জানতো না, এই যে কিছু প্রমোটার, না এটা হয়তো সাংবাদিকরা করছে। তো তুই যে ভাই সাংবাদিক, এই বিষয়টা মানে এত ডিসকাস করলি, তুই দুই পক্ষের কথা শুনবি না? নাকি তোর ভিউ কামানোটাই আগে দরকার ছিল? তুই আগে দুই পক্ষের কথা শুনবি, সঠিক যেটা সেটা। আসলে কি এখানে সত্য মিথ্যাটা যাচাই করার জন্য এখন কেউ উঠে পড়ে লাগে না। সবার এখন একটাই ধান্দা, ভিউ কামানো। যত ভিউ তত হচ্ছে টাকা। তো ভাই, টাকার জন্য আপনিও তো নিচে নামলেন। আর দিন শেষে সমস্ত দোষ হচ্ছে মেয়েদের। আসলে মেয়েদের দোষ যেসব কাহিনী হওয়ারই কথা। তবে আমার মনে হয় যারা ভিউ কামানোর ধান্দায় আছে, সত্য মিথ্যা বিষয়গুলো যাচাই করে না, এদেরকে আগে ধরা উচিত। এরা সঠিক দুই পক্ষের সব কিছু না জেনে এইভাবে এই যারা পাবলিক ভিউ কামানোর জন্য যেসব প্রমোটার, যেসব বিক্রি করার জন্য যারা, এইগুলোরে আগে ধরা উচিত। মানুষ বাইরে যুদ্ধ করতেছে একটা সুন্দর সমাজের জন্য, আর আপনারাই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এসে যা শুরু করেছেন, তা অতি শীঘ্রই আর মানে কি বলবো, কারোর প্রতি কারোর সম্মানই থাকবে না। এইসব বিষয়গুলো দেখলে সত্যি মানে কি বলবো।